আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীদের বর্তমান যে অবস্থা এবং যে সময় সামনে বাকি আছে, এখন তাদের চারটা কাজ সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে। এই চারটা কাজ যদি কোনো শিক্ষার্থী লাস্ট মোমেন্টে এসে করতে পারে, শেষ মুহূর্তে সে একটা বাজিমাত করতে পারবে। আমি কখনো কোনো শিক্ষার্থীকে এগুলো বলে আশ্বস্ত করব না যে শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে তোমার এখন অবস্থা প্রচণ্ড লেভেলের খারাপ, তুমি এখান থেকে সরাসরি এ প্লাস পেয়ে যাবে, গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে, এরকম আশ্বস্ত আমি কাউকে করব না। কারণ কি, এখন যে পরিস্থিতি, যদি কঠোর পরিশ্রম করো তুমি তোমার অবস্থানের পরিবর্তন করতে পারবে। তোমার অবস্থা যদি এরকম হয় যে নিশ্চয়ই তুমি পরীক্ষায় ফেল যাবে, এখন যদি কঠোর পরিশ্রম শুরু করো, এই ফেলের হাত থেকে তুমি রক্ষা পারবে সামনের এই কয়দিনের প্রিপারেশনে। অর্থাৎ ফেল থেকে ওভারকাম করে তুমি মিনিমাম পাস করতে পারবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যাদের অবস্থা যে ট্রেনে পাস করতে পারবো, তারা যদি সামনের এই কদিন কঠোর পরিশ্রম করতে পারে, তাহলে এই অবস্থা থেকে ওভারকাম করে সে ভালো একটা জিপিএ আর্ন করতে পারবে। যার অবস্থা মোটামুটি ভালো একটা জিপিএ পাবে, সে যদি কঠোর পরিশ্রম করতে পারে, তাহলে সামনের এই কদিনের প্রিপারেশনে সে ওভারকাম করে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। অর্থাৎ তুমি তোমার অবস্থার পরিবর্তন করতে পারবে সামনের এই কয়দিনের প্রিপারেশনে। সামনের এই কয়দিন কি করলে শেষ মুহূর্তে আমি বাজিমাত করতে পারবো বা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো। চারটার ভিতর প্রথমটা, তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে প্রচুর পরিমাণে, বেশি বেশি বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। এই বোর্ড প্রশ্নগুলো যত প্র্যাকটিস করবে, তত তুমি পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারবে। কারণ কি, তোমাকে সেম টু সেম বোর্ড পরীক্ষার হলে বিগত বছরের প্রশ্ন তুলে না দিলেও ওই রিলেটেড ওই কোয়ালিটির প্রশ্ন তোমাকে দিবে। সেক্ষেত্রে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যদি সলভ করে যেতে পারো, তাহলে পরীক্ষার হলে সহজে প্রশ্নের অ্যান্সার করতে পারবে। 2 নম্বরে, গুরুত্বপূর্ণ অধ্যায়। লাস্ট মোমেন্টে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি অলরেডি আমার শিক্ষার্থীদেরকে আরো 6 মাস আগে এই কাজটা করে দিয়েছি। লাস্ট মোমেন্টে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, এই অধ্যায়গুলোকে ইন্ডিকেট করে আরো 6 মাস আগে তাদের অধ্যায় ভিত্তিক সাজেশন রেডি করে আমি দিয়ে দিয়েছি। এইগুলো কষ্ট করে তোমাদেরকে করতে হবে না, শুধুমাত্র আমাদের যে শর্ট সিলেবাস আমরা দিয়েছি সেইগুলো তোমাকে ফলো করতে হবে। যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছে, ওরা পিডিএফ আকারে পেয়ে গেছে। ইউটিউবে যারা ফলো করবে সাজেশনগুলো, ওরা ইউটিউবের সাজেশন ভিডিওগুলো ফলো করলে পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে ইতিমধ্যে আমরা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র 3টা সাবজেক্টের শেষ মুহূর্তে সাজেশন আপলোড করে দিয়েছি। ওই 3টা সাবজেক্টে যা যা বলেছি, যেগুলো পড়তে বলেছি, সেই মতো পড়তে পারলে ওই 3টা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ তোমাকে টেনশন করতে হবে না। 3 নম্বরে যে কাজটা তোমাকে করতে হবে, সাজেশন ভিত্তিক টপিকগুলো পড়তে হবে। সাজেশন ভিত্তিক লাস্ট মোমেন্টে যে সাজেশনের কথা বললাম, এইগুলো এখন শেষ মুহূর্তে তোমাকে ফলো করতে হবে। না তুমি পূর্ণাঙ্গ সিলেবাস এখন কমপ্লিট করতে পারবে, না পুরো বই পড়ে তুমি প্রিপারেশন নিতে পারবে, কিচ্ছু করতে পারবে না। শেষ মুহূর্তে তোমাকে সাজেশন ভিত্তিক, অর্থাৎ সাজেশন ওয়াইজ যে টপিকগুলো আমরা বলেছি সেগুলো তোমাকে ফলো করতে হবে। সাজেশনে বলেছি শিক্ষার্থীরা এই 20টা প্যারাগ্রাফ পড়ে যাও, এই 10টা প্যারাগ্রাফ পড়ে যাও, ওইগুলো ফলো করবে। সাজেশনে বলেছি যে এই প্যাসেজগুলো, এই ইউনিট, এই লেসনগুলো পড়ে যাও, ওইগুলো তোমাকে ফলো করতে হবে। কারণ কি, শেষ মুহূর্তে তোমার হাতে অপশনও নাই। তুমি চাইলেও সাজেশনের বাইরে অন্য কিছু কমপ্লিট করতে পারবে না। সাজেশনে শর্ট করে দেওয়া আছে, ওইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এবং শেষ মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেটা তোমাকে মাস্ট বি করতেই হবে, সেটা হচ্ছে বারবার ভুল করা অংশগুলোকে বারবার করে সলভ করতে হবে। একটা ম্যাথ করতে গিয়ে বারবার করে ভুল করে ফেলছো, একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে বারবার করে। ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার করতে গিয়ে একটা জায়গায় তুমি বারবার করে আটকে যাচ্ছ, ওই প্রবলেমটা তোমাকে আগে সলভ করতে হবে। মনে রাখবে যে এই জায়গা বারবার করে প্রবলেম হচ্ছে, বা আমি মনে করছি যে এই অংশটা বাদ থাক, এটা আমি করবো না, পরীক্ষার হলে গিয়ে দেখবে ওইটাই সবার আগে চলে আসবে। এই জন্য পড়তে গিয়ে লাস্ট মোমেন্টে অধ্যায়গুলোকে আলাদা করেছো, শর্ট করেছো। ওই শর্ট অধ্যায়ের ভিতর থেকে এমন অংশ আছে যেগুলো তোমার কমপ্লিট হচ্ছে না বা কমপ্লিট করতে পারছো না, ওইগুলো টিচারের হেল্প নিবে। যদি কোনো ফ্রেন্ড এই রিলেটেড ভালো পারে, তার হেল্প নিবে, অথবা অনলাইনে হিউজ পরিমাণ টিচারের ক্লাস আছে, তাদের ক্লাসগুলো ফলো করবে। অর্থাৎ তোমার যেই জায়গা প্রবলেম, ওই প্রবলেমগুলো বারবার যেখানে আটকে যাচ্ছ, ওইগুলো আগে সলভ করার চেষ্টা করবে। লাস্ট মোমেন্টে যে শর্টকাট আকারে প্রিপারেশন নিচ্ছ, এই প্রিপারেশনের যেন কোনো ঘাটতি না থাকে। যতটুকু পড়বে একদম টোটালি ক্লিয়ার থাকবে। পরীক্ষার হলে ওই অংশ থেকে প্রশ্ন আসতে যাতে তোমাকে আটকাতে না পারে। শেষ মুহূর্তে যারা কঠোর পরিশ্রম করতে পারবে এবং বোর্ড প্রশ্ন, গুরুত্বপূর্ণ অধ্যায়, সাজেশন ভিত্তিক টপিক এবং বারবার ভুল করা প্রশ্নগুলো লাস্ট মোমেন্টে সলভ করে এই 4টা কাজ করে পরীক্ষার হলে যেতে পারবে, তারাই একমাত্র শেষ মুহূর্তে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে। আবারও বলছি, শেষ মুহূর্তে এমন কোনো ম্যাজিক সম্ভব না যে ফেলের অবস্থায় ছিলে সরাসরি এ প্লাসে
প্লাসে চলে গেল, না, এরকম তুমি পারবে না। কিন্তু তোমার যে বর্তমান অবস্থা আছে এই অবস্থার পরিবর্তন অবশ্যই তুমি করতে পারবে যদি তুমি চেষ্টা করো। তুমি যদি মনে করো যে আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি, তাহলে মাস্ট বি এখনকার এই প্রিপারেশনও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে, এবং এর জন্য তোমাকে সামনের এই কদিন কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি আমাদের সাজেশনগুলো ফলো করে, আমাদের গাইডলাইনগুলো ফলো করে প্রত্যেকটা শিক্ষার্থী সামনের এই কদিন কঠোর পরিশ্রম করবে এবং ইনশাল্লাহ পরীক্ষার হলে বেস্ট একটা পরীক্ষা দিতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এই প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।